শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তো গাইস, ঘুম থেকে উঠে আমার বিছানার হালটা দেখো, কি খারাপ অবস্থা। তো এটা দেখে নিজে ঘরের বাইরে বার হয়ে আবহাওয়াটার উপভোগ করে নিজের ওয়ার্কআউট করতে লেগে গেলাম। ঠিক আছে, এটা ওয়ার্কআউটে প্রথমে আমি 50টা পুশ আপ মেরে নিয়েছি। প্রথমে 50টা পুশ আপ মেরে নেওয়ার পরে হাতটা ব্যথা করছিলো, তাই বিছানাটা গোছাতে চালু করে দিলাম। ঠিক আছে, বিছানাটা অতি কষ্টে ফুল গুছিয়ে, ঠিক আছে, খুবই খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো আমার। তারপরে এত কষ্টের ফল এটা খুবই কষ্ট হয়েছে গাইস। একটা লাইক তো করে দিতেই পারো তোমরা। সকালবেলা স্নান করে রেডি হয়ে নিয়ে নিজের ড্রেসটা পরে নিলাম। এই ড্রেসটাই পরে যাবো যেহেতু, তো এই ড্রেসটা পরে নিলাম আমি। ড্রেসটা পরে নেওয়ার পরে আমার এমনই লাগছিলো। তো তারপরে হ্যাঁ, তোমার তো কথা বলতেই ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, তো আজকে আমি যাব আমার বাইকটাকে ওয়াশ করাতে। তো বাইকটা ওয়াশ অনেক দিনই বাইকটা বার করিনি আমি, যেহেতু কাজের মধ্যে থাকি, তো বাইকটা বার করানোর টাইম পায় না। একটু মুখে রোজ ওয়াটার মেরে নিয়েছি, তারপরে 5টার ভেজলিং বলতে পারো তোমরা, বাট এর উপকারিতা অনেক অনেক। ঠিক আছে, একটু মুখে লাগিয়ে নিলাম ভালো করে। হ্যাঁ, তো তোমরা বলতে পারো তো, হাই এ কেমন ছেলে রে বাবা যে মুখে ভেজলিং লাগাচ্ছে। তোমরাও একবার ট্রাই করে দেখো, এই ভেজলিংয়ের কাজই অনেক। ঠিক আছে, একবার মুখে লাগিয়ে নিয়ে দেখো, মুখটা একটু অয়েলি লাগে বাট খুবই সুন্দর লাগে পরক্ষণে। তারপর একটু ঠোঁটেও লাগিয়ে নিলাম ভেজলিংটা। আমি ভেজলিংয়েই কাজ চলে যাই গোটা শীত। তারপরে চুল ফুল একটু ছেনে নিয়ে এই লুকেই বাড়াবো বাইরে। ঠিক আছে, কারণ আমার আদার্স লুক বাড়ানো আছে। তো এই লুকটা নিয়ে আমার হায়াবুসা নিয়ে বাইরে বার হয়ে গেলাম। এই সরি, এটা হ্যাঁ, তো এটাই আজকে ওয়াশ করাবো। তো ওয়াশ করাতে এসে খালি ওয়াশ করানোর কথা ছিল, গাড়িটা পুরো খুলে বলে মোবিল চেঞ্জ করাতে হবে। মোবিলটা চেঞ্জ করালাম, করে বললো ডিসপ্যাডটাও চেঞ্জ করাতে হবে, সেটাও চেঞ্জ করালাম। মানে তিলকে তাল করিয়ে দিল। তারপর সব কিছু গাড়িটা ওয়াশ করে নিয়ে একটু ঘুরতে চলে এলাম। বাইরের দিকে এসে এত সুন্দর একটা পরিবেশ, মানে 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 ঠান্ডা, মানে সব কিছুই ঠান্ডা। ঠিক আছে, তো এখানে আসার কারণ ঠান্ডা হওয়ার জন্যে। গরম লাগলে এখানে চলে আসো, ঠান্ডা হয়ে যাবে। এখানে এসে খুবই ভালো লেগেছে। তারপর সন্ধ্যের দিকে বাড়ি যাওয়ার পথে এত সুন্দর দৃশ্য। তো গাইস, এখানে এসে আমার সত্যিই খুবই ভালো লাগছে। তাই প্রথমে গেটে ঢুকবার মুখেই আমাদের অর্জুনের সারথি কৃষ্ণ। তো তারপরে দেখলাম আমাদের গণপতি বাপ্পা মরিয়া। তারপরে দেখলাম জয় জগন্নাথ। ঠিক আছে, খুবই সুন্দর করেছে আর্টগুলো, যে করেছে খুবই সুন্দর করেছে। রাধে রাধে বলে যেই নিচে নামলাম, লাইট অন দাঁড়িয়ে রয়েছে আমাদের লক্ষ্মীনারায়ণ। যেহেতু কাছে দোল পূর্ণিমা, তাই জন্যে এই রাধাকৃষ্ণের মূর্তিটা তৈরি করেছে। খুবই সুন্দর দেখতে লাগছে, দেখো দোলাতে বসে আছে। তারপর যেতে যেতে এদের বন্ডিংটা থেকে ভিডিও না করে আর পারলাম না। তারপর এই আমার বাইকের লুক কন্ডিশন। তো ভাই, সেখানে আমার ভিডিওটা শেষ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবই করে দিও। ভাইয়ের পাশে থেকো সাই।